ওকে, আমরা শেডিংয়ে ছিলাম। ভালো লাগবে, এটা তোমাদের বই, ঠিক আছে? ওকে, সবাই রেডি? হ্যাঁ, আমরা সেকশন 2A তে ছিলাম। কোন সেকশনে ছিলাম? 2A। আমরা লাস্ট ক্লাসে শেডিং এর কোন ম্যাচটা করেছিলাম? 1 এর 2 করেছিলাম। 1 এর 3 করতে চাই। সবাই দেখো, 1 এর 2 করছিলাম, 3 করবো, 1 এর 3 বাকি আছে। সো আমরা দেখতে চাই এখানে দুইটা সার্কেল আছে। একটা হচ্ছে A, একটা হচ্ছে B। এখানে কোয়েশ্চনে বলেছে A প্রাইম ইন্টারসেকশন B প্রাইম। তো যারা লাস্ট ক্লাস মিস করেছো আমি আবার একটু রিভিউ দিতেছি। তোমাদের কি মনে আছে আমি তোমাদের একটা টিক মার্ক মেথড শিখেছিলাম? টিক মার্ক মেথডে মনে রাখতে হবে ইন্টারসেকশন মানে হচ্ছে ডাবল টিক মার্কের ঘরগুলা শেড হবে, আর ইউনিয়ন মানে হচ্ছে সিঙ্গেল অ্যান্ড ডাবল যেখানে যেখানে টিক মার্ক আছে সবাই শেড হবে। সবাই কি হবে? কারণ ইউনিয়ন মানে অল, রাইট? সো সিঙ্গেল টিক মার্ক বুঝে আনকমন এরিয়া, মানে যে কোনো একজনের মধ্যে আছে, হয়তো এর মধ্যে নয়তো বি এর মধ্যে আছে, বাট আমি ইউনিভার্সাল আইডিয়া দিচ্ছি, মানে একদম সেটের সব আইডিয়া দিচ্ছি। ইউনিয়ন থাকলে সিঙ্গেল টিক মার্ক অ্যান্ড ডাবল টিক মার্ক যা আছে সবাই শেড হবে, আর ইন্টারসেকশন থাকলে শুধু ডাবল টিক মার্ক যেসব এরিয়াতে থাকবে ওই জায়গাগুলো আমরা শেড করব। এখন আসো এই ম্যাটটা করতে চাই। এখানে দুইজনের উপরই প্রাইম আছে। কয়জনের উপর প্রাইম আছে? তাজওয়ার আমরা দেখি। দুইজনের উপর প্রাইম থাকলে কি ল ইউজ করা যায়? মর্গানস ল ইউজ করলে প্রাইমগুলা কমন নিয়ে বাইরে নিয়ে নিব, আর যে সাইন থাকবে ওটার উল্টায় দিব, তার মানে ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন দিব, চলবে? এখন দেখো বুঝাটা কত ইজি। ওরা কি বলতেছে? এ ইউনিয়ন বি হোল প্রাইম। কি বলেছে? ফার্স্টে এ ইউনিয়ন আঁকবো। এ ইউনিয়ন বি কোন জায়গা? এ আর বি এর অল, রাইট? ইউনিয়ন মানে অল না? তাহলে এ আর বি এর ফুল জায়গা, বাট ওর উপর কি আছে? প্রাইম। মানে কি এ আর বি নিতে পারবা? এটা বাদ দেওয়ার পর কোন জায়গা থাকে? বক্সের আউটসাইড না? এ ইউনিয়ন বি যদি পুরোপুরি বাদ দিয়ে দিই কোন জায়গাটা থাকে? তাহলে বক্সের আউটসাইডটা কি করব আমরা? শেড করব। হয়ে গেছে। সো সবাই এঁকে ফেলো, এরকম একটা বক্স আঁকো, এ আর বিটা সাদা জায়গা রেখে। কোনটা? না, খালি তো, এই যে পুরোপুরি ফাঁকা হোয়াইট। ও তুমি মেবি করছো, বাট ভুল করছো। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম না, এটা তো ডিফাইন ডায়াগ্রামে আঁকতে হবে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ডিফাইন ডায়াগ্রাম। হ্যাঁ, তো তুমি একটার মধ্যে আঁকলে তো সবই ব্ল্যাক হয়ে যাবে। এই তুমি কই গেছিলা? কই গেছিলা? 7 আসমান উপরে গেছিলা কি? মাথায় বাইটা গেছে নাকি? এই তুমি ঠিক আছো? বসো, তাড়াতাড়ি বসো। ওকে, এই আমরা 2 নাম্বার দেখতে চাই। 2 নাম্বারটা দেখো সবাই। 2 নম্বরে ইন্টারসেকশন বি দিয়েছে, এটা আমরা সবাই পারবো। আমরা নাম্বার 2 এর 2 দেখতে চাই। দেখো 2 এর 1 তো ইজি, ইন্টারসেকশন বি পারবো এটা, রাইট? এটা ইজিলি পারবো, এটাতে টাইম ওয়েস্ট না করি। 2 নাম্বারটা দেখাই। শোনো, সবচেয়ে টাফেস্ট
সেট কখন হয় জানো? যখন প্রাইম থাকবে আর ইউনিয়নের কম্বিনেশন থাকবে। প্রাইম আর ইউনিয়নের কম্বিনেশন থাকলে তুমি সরাসরি কখনোই বুঝতে পারবে না, তোমার টিকমার্ক মেথড অ্যাপ্লাই করতেই হবে। কেউ কি ডিরেক্ট বলতে পারো এ ইউনিয়ন বি প্রাইম কোন জায়গাটা হবে? ওই জায়গাটা বোর্ডের মধ্যে অনেক বড় সারফেস এরিয়া। অনলি বি বাদে পুরা বক্সের সবাই। এখন তুমি বলতে পারো অনলি বি কেন? এখানে তো বি প্রাইম, তার মানে তো বি পুরাটাই বাদ হওয়ার কথা। বাট এর মধ্যে আছে না এর জায়গাটা, তো এখন এটা ডিরেক্ট করতে গেলে ভুল হয়। তো ডিরেক্ট কখনো করবা না, এই ম্যাথে ভুল হওয়ার চান্সেস 90% যদি ডিরেক্ট করো। টিকমার্ক মেথড ইউজ করবা। টিকমার্ক মেথড কি? ফার্স্টে শুধু এর দিকে তাকাও। ফার্স্টে শুধু বলো এর মধ্যে কয়টা সেকশন আছে? সবাই এগ্রি? তো আমরা এর ভিতরে দুইটা টিকমার্ক দিব, এখানে একটা এখানে একটা, চলবে? এই দুইটা এরিয়া মিলা কি হবে? এ না? এবার আসো আমরা বি দাগাতে চাই। বি না, বি প্রাইম। বি প্রাইম মানে কি বলো তো? বি যদি কেটে দাও বক্সের মধ্যে কয়টা জায়গা থাকে? দুইটা জায়গা থাকে। কয়টা জায়গা? দুইটা। এই যে এখানে আর বাইরে। তাহলে দুইটা টিক মার্ক দিলাম, এখানে একটা এখানে একটা, চলবে? এবার আসো আমার এ দাগানো শেষ, বি প্রাইম দাগানো। এবার আসো ইউনিয়নের কাজ। ইউনিয়ন মানে কি বলছি? সিঙ্গেল এন্ড ডাবল টিক মার্ক যেসব ঘরে আছে ওরা সবাই শেড হবে। দেখো তো কোন কোন জায়গায় সিঙ্গেল এন্ড ডাবল টিক মার্ক আছে। এই যে এখানে দেখছো, তারপর এর মধ্যে আছে দেখছো, তারপর আউটসাইডেও আছে, রাইট? আউটসাইডেও আছে না? এই যে, সো আমরা আউটসাইডও দিব। তাহলে ওই যে আমি শুরুতে বলছিলাম অনলি বি ছাড়া বাকি সব, অনলি বি, অনলি মানে পিওর বি এর জায়গাটা বাদে বাকি সব শেড হবে। এখন তুমি বলতে পারো এটা কিভাবে ওয়ার্ক করে, কারণ আমরা তো দেখতে পারতেছি বি প্রাইম কমপ্লিটলি বাদ, তো বি এর অংশ তো আপনি শেড করলেন। ইউনিয়ন মানে কি? বি প্রাইমের মধ্যে এই জায়গা নাই, ঠিক আছে, বাট এর মধ্যে কি এই জায়গাটা আছে না? তো একজনের মধ্যে তো আছে, তো এই কারণে এই জায়গাটা শেড হয়েছে। সো কমন না থাকলেও একজন থেকে এই মাঝখানের জায়গাটা আমার শেড হয়ে যাচ্ছে, এর জন্য মাঝখানের জায়গাটা আমার শেড হয়ে যাচ্ছে, যদিও বি প্রাইমের মধ্যে এই জায়গা পড়ে না, বুঝছো? এই কারণে এই জায়গাটা আসছে। সো ইউনিয়ন থাকলে কখনো ডিরেক্ট করবা না, টেক মার্ক দিয়ে করবা। আর যদি এক্সপার্ট হয়ে যাও বেশি, যেরকম এখন বুঝা ফেলাইছো যে ইউনিয়ন আর প্রাইম থাকলে কি হয়, পিওর বি বাদে, সবাই দেখো পিওর বি বাদে পুরো বক্সের। তো এখন যদি আমি প্রাইমটা ঘুরে দিই, তোমাদের এ প্রাইম ইউনিয়ন বি দেই, তাহলে শুধু পিওর এ বাদে বাকি সবাই, এই যে এখন এক্সপার্ট হয়ে যাচ্ছ না? সো যার উপর প্রাইম থাকে শুধু অনলি এ বাদে পুরা বক্সের সবাই, অনলি এ। যদি বি এর উপর প্রাইম থাকে তাহলে অনলি বি বাদে পুরা বক্সের সবাই, ইজি। সো ইউনিয়ন আর প্রাইম থাকলে এভাবে ওয়ার্ক করে। ওকে, এবার আমরা 3 করতে চাই। সো নতুন নতুন ফিগার রাখতে হবে, ঠিক আছে? বা বুকের মধ্যে আছে ওই জায়গায় সেট করতে পারো পেন্সিল দিয়ে। পেন দিয়ে করো না, কারণ একবার করলে পরে আর ওই ফিগার খুঁজে পাবা না তুমি। হ্যাঁ, বাট ইন নোটবুকস ইন কপি, তাহলে আর সমস্যা নেই। কপি বারবার আসবে, বই বারবার আসবে না। না, কারণ এবার ইন্টারসেকশন আছে, সব বাইরে যাবে না, দেখাচ্ছে। হ্যাঁ, এ আর বি হবে, বাট সি এর অংশটা হবে না। এ আর বি হবে, বাট সি এর মধ্যে যে এরিয়াটা পরে ইউনিয়ন বি এর ওই জায়গাটা হবে না। হবে? আসো দেখি। এই সবাই দেখো, 3 নাম্বার করতেছি আমরা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রাইম, তাই না?
এটা দুইভাবে বুঝাইতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে টিক মার্ক মেথড। টিক মার্ক মেথড একটু লেন্দি বাট অনেক সেফ, আর যদি ডিরেক্ট করো যদি অ্যান্সার হয়ে যায় টাইম অনেক সেভ হবে বাট ভুল হওয়ার চান্সেস থেকে যায়। সো আমি ফার্স্টে অনেক ফাস্ট ওয়েতে করতে চাই মেথড 1 টিক মার্ক ছাড়া। টিক মার্ক ছাড়া কেমনে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কোন জায়গাটা বলো তো? এ আর বি এর মধ্যে যা আছে, আর সি প্রাইম মানে কি? সি কমপ্লিটলি। তো সি যদি কমপ্লিটলি বাদ দিয়ে দাও, আমার রেড জোন কোথায় কোথায় থাকে? এখানে, এখানে, আর তাহলে এই তিনটা সেকশন কি হবে? শেড হবে। এটা হচ্ছে মেথড 1 ডিরেক্ট উইথাউট টিক মার্ক। এবার মেথড 2 আসো, টিক মার্ক দিয়ে কিভাবে বুঝবা যে আসলে কি এই তিনটা জায়গা শেড হবে? না, আমরা তো এ ইউনিয়ন বি দিলাম, তো ইউনিয়ন বিতে তো বক্সের বাইরে আসেনি, আসছে। সি প্রাইম দিলাম, সি প্রাইম মানে কি? এটা বাদ, হ্যাঁ, তো বক্সের বাইরে আসতেছিল বাট এ ইউনিয়ন বি এর মতো তো বক্সের বাইরেটা আর আসতেছে না। তো এই যে এরকম কনফিউশন এড়ানোর জন্য তুমি যে কোয়েশ্চেনটা করলা, এরকম কনফিউশন এড়ানোর জন্য মেথড 2 টিক মার্ক দিয়ে দেখবা বাইরে আসলে আসে না। আসলে কি তাই? চলো দেখি। সবাই দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি? এ আর বি এর মধ্যে যা আছে সবাই এগ্রি? সবাই ইউনিয়ন মানে কি? অল না? পড়ুক, আমি তো বলছি যে অন্য কারো দিকে তাকাবো না, অন্য কারো দিকে। কোনটায়? ওইটা তো পরে বাদ হবে, এখন না। সো এখন আমি ইউনিয়ন বি তাকাবো, শুধু কার দিকে তাকাবো? এ ইউনিয়ন বি এর মধ্যে যা আছে সবাই, রাইট? সি আসুক বা না আসুক, সি মাঝখান দিয়ে আইসা মারা যাক, ওটা কিছু করার নেই। তুমি শুধু এ আর বি এর দিকে তাকাবা। তুমি কার দিকে তাকাবা বলো? এ আর বি এর মধ্যে টোটাল কয়টা সেকশন আছে দেখি তো, গুইনা পাও নাকি? 6টা বললা, আসলে কি 6টা? এ আর বি এর মধ্যে টোটাল 6টা সেকশন, আসলে কি ট্রু? 6টা সেকশন। কেমনে? এই যে দেখো, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা, এই যে এটা, তারপর এটা, কয়টা হইলো? 1 2 3 4 5 6 চলছে। তাহলে এই 6টা সেকশন ইউনিয়ন বি এর মধ্যে পড়ে, তাহলে 6 সেকশনে তুমি কি করবা? টিক মার্ক দিবা। দিছে? এবার আসো সি প্রাইম। সি প্রাইম মানে কি? সি বাদে পুরো বক্সের সবাই। তো সি যদি কমপ্লিটলি বাদ দেই, কয়টা সেকশন পুরো বক্সের মধ্যে থাকে? গুনো তো। 4টা। এখানে একটা, এখানে একটা, আর বাইরে একটা, চলবে? তাহলে টিক মার্ক দেই। এই যে এখানে, 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 আর বাইরে, মানে সি যদি ঢেকা ফেলাও এই 4টা সেকশন থাকে, ঠিক আছে? তো আমার এ ইউনিয়ন বি দাগানো শেষ, সি প্রাইম দাগানো। এবার সিম্বলের কাজ। ইন্টারসেকশন মানে কি বোঝায়? ডাবল টিক মার্ক। তো ডাবল টিক মার্ক শুধুমাত্র কয়টা জায়গায় পড়ছে? ওই উপরে 3টা জায়গা। আর আমরা মেথড 1এও দেখেছিলাম। তো বুঝছো কেন আউটসাইড আসে নাই? আউটসাইড কেন আসে নাই? গজ বাইরে তো 2টা নাই টিক মার্ক। সো আমরা এই জায়গাগুলো সেট করবো, এই যে এই জায়গা, এই জায়গা, এই জায়গা করে ফেলো। এই যে বুঝছি আমরা। সো এটা রাখি, এটা তো রাখতে হবে। সো সবাই উঠাও। এই কি চলতেছে? আমরা 3 করতে চাই। এই দেখো আমি একটু 3টা করাই। এই শেডেড পার্টগুলো যদি বুঝতে পারো তুমি সেটের মাস্টার হবা, কারণ এটা খুব ডিটেলসে তোমাকে শেখানো হচ্ছে। টিক মার্ক দিয়ে প্রত্যেকটা ঘর টিক মার্ক দিয়ে দিয়ে শেখানো হচ্ছে। এত ডিটেলসে কোনো জায়গায় এক্সপ্লেনেশন পাবা না, এটা সবচেয়ে ডিটেলসে সম্ভব, ঠিক আছে? সো আসো আমরা করতে চাই। সো আমাদের দুইটা কয়টা সার্কেল আছে এখানে? 3টা। সো 3টা দেই। চলবে? সো আমরা টিক মার্ক মেথডে ইউজ টু হই, হ্যাঁ?
টিক মার্ক ছাড়া যদি সরাসরি করতে চাও, সবাই দেখো ইন্টারসেকশন আর প্রাইম থাকলে ইজিলি করা যায়, মানে বি বাদে শুধু এর অংশ। সো এই জায়গাটা বি বাদে শুধু এর অংশ। এখন টিক মার্ক মেথডে কি এই জায়গায় দেখায়? আসো আমরা টিক মার্ক মেথডে ম্যাথটা করতে চাই। সবাই দেখো ফার্স্টে কি আছে? এ। ফার্স্টে কি আছে? ফারসাদ এই যে এদিকে তাকাও বোর্ডে। সো এতে কয়টা সেকশন আছে গুনো? ফারসাদ বলো। না, ফারসাদ বলো। এই সেকশনে কয়টা আছে? দুইটা। তোমরা বলো বাকিরা। চারটা। কিভাবে? ও নিচে একটা, ও একটা, ও একটা, ও একটা, দেখা যায়? তাহলে দুইটা কিভাবে বলছো? চারটা। তাহলে 4 জায়গায় টিক মার্ক দিবা। দিছি? এর মধ্যে টোটাল 4টা সেকশন। কয়টা? 4টা। এখানে 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 এখানে। এবার আসো বি প্রাইম। এবার কি? বি প্রাইম। আপনি এখানে বসছেন, জায়গা আছে, আপনারা একটু মাঝখানে যান, এখানে এই চেয়ারে লিখতে সমস্যা হয়। এবার আসেন বি প্রাইম। বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে বি যদি কমপ্লিটলি ঢাইকা ফেলাও, কয়টা সেকশন দেখা যায়? 4টা। এগুলা আবার বলতেছি, তুমি যদি বি ঢাইকা ফেলাও, ঢাকার পর পুরো বক্সের মধ্যে 4 জায়গা দেখা যায়। কয় জায়গা? এই যে এইখানে চলবে, এখানে চলবে, এখানে চলবে, আর আউটসাইড। তাহলে কয়টা হইল? তাহলে 4 জায়গায় আমি, এই 4টা জায়গায় আমি টিক মার্ক দিব। এবার আসো ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে ডাবল টিক মার্ক খুঁজতে হবে। কি খুঁজতে হবে? ডাবল টিক মার্ক পুরা বক্সের মধ্যে মাত্র 2 জায়গায় পড়ছে। মাত্র কোন জায়গায় পড়ছে? শুধু এর সেকশনটা, এই যে অনলি এ। তাহলে এই দুটা জায়গা আমরা কি করব? সেট করব। বুঝছে? সো টিক মার্ক মেথড দিয়ে করলে যত বড় ম্যাথই হোক, তোমার আমি এ লেভেলসের ম্যাথ ধরাই দিল, তুমি এখন সলভ করে দেখাই দিবা। টিক মার্ক ছাড়া মনে রাখলে অনেকটা ভুল হয়। তো আমি বলতে পারি বি বাদে ইন্টারসেকশন থাকলে শুধু এর অংশ হবে। সো বি বাদে শুধু এর অংশ। আর ইউনিয়ন থাকলে কখনো একসাথে ডিরেক্ট করবো না, টিক মার্ক দিয়ে করবো। ইউনিয়ন আর প্রাইমের কম্বিনেশন সবচেয়ে ডিসকাস করি। হ্যাঁ অবশ্যই, এটা তো ফেভারিট ম্যাথ আমার, কি বলবো। এই তো শেষ হইলে আর 3 ক্লাস পড়ি। হ্যাঁ, সেটের পেপার 1 এক্সাম নিব, তারপর পেপার 2। সো এক্সাম শুরু হইলে কনস্ট্যান্টলি চলতে থাকবে, প্রত্যেক উইকে একটা করে থাকবে এক্সাম। যাই হোক, আমরা 3 এর 2 করতে চাই। নীরব, তোমার বেঞ্চে কথা হচ্ছে না, তুমি থামো। আহা, এই যে দেখো 3 এর 2টা দেখো। 3 এর 2তে কি বলছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন। সো আমাদের এই জায়গাটা সেট করতে বলছে, আসো সেট করি। তার আগে 3টা সার্কেল দিই। ইন্টারসেকশন থাকলে ডিরেক্টলি করা যায়, কেমনে জানো? ইউনিয়ন থাকলে প্রবলেমগুলো হয়। এ ইউনিয়ন বি কোন জায়গা বলো তো? সবাই একটু বোর্ডে দেখো, লেখার জন্য টাইম দিব। সবাই দেখো, ফার্স্টে তুমি এ ইউনিয়ন বি দাগাবা। আমি টিক মার্ক ছাড়া দেখাই একটু, তাহলে তাড়াতাড়ি হয়। বাট তোমরা যদি বুঝতে পারো তাহলে ভালো, বাট টিক মার্ক ছাড়া করতে গেলে অনেকের ভুল হয়। তো আমি কইরা দেখাই, আমি টিক মার্ক ছাড়াও করে দেখাবো, টিক মার্ক দিয়েও দেখাবো। এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কোন জায়গাটা? এ আর বি এর মধ্যে যা আছে সব, কারণ ইউনিয়ন মানে কি অল না? এ ইউনিয়ন বি কি এ আর বি এর মধ্যে যারা আছে সবাই না? 6টা সেকশনে টিক দিব। হ্যাঁ, তো টিক মার্ক ছাড়া ধরো করতে চাই। এখন ধরো সি। সি কোন জায়গাটা? এই সার্কেলটা না? তো বলো তো ইউনিয়ন বি এর সাথে সি এর কোন জায়গাটা ওভারল্যাপ হইছে? জাস্ট ওই মাঝখানের জায়গাটা। তাহলে এটাই অ্যান্সার। এটা ডিরেক্ট, এটা কি ডিরেক্ট। সো ইন্টারসেকশন থাকলে ডিরেক্ট করা সেফ, মানে অত ঝামেলা হয় না।
এবার টিক মার্ক দিয়ে দেখতে চাই এ ইউনিয়ন বি এর মধ্যে ফারসাদ বলো কয়টা সেকশন আছে? 6টা। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, মাঝখানে একটা, রাইট সাইডে একটা, টোটাল কয়টা সেকশন? 6টা। তাহলে 6টা সেকশন আমি টিক মার্ক দিলাম। কোথায় কোথায়? এখানে, 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 এখানে আর এখানে। চলবে? এবার আসো সি। সার্কেল সি এর মধ্যে কয়টা সেকশন গুনো? 4টা, রাইট? কোথায়? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই 4 সেকশনে নতুন করে টিক মার্ক দিব। এই যে এই যে এই যে এই যে। এবার বলো মাঝখানে কি সিম্বল? ইন্টারসেকশন মানে কি ডাবল টিক মার্ক না? বলো ডাবল টিক মার্ক কোন কোন এরিয়াতে পড়ছে? এই যে এই 3টা সেকশনে না? আর আমরা যখন মেথড 1 এ ডিরেক্ট দেখছিলাম তখন কি এই 3টা সেকশনে শেড হইছিল না? তাহলে মেথড 1 টু ইকুয়াল হইছে। তো যে মেথডই করো অ্যানসার এই জায়গায় শো হবে। সো আমরা এই জায়গাটা সেট করব, বাস হয়ে গেছে। ইজি? কারো কনফিউশন থাকলে বল, বুঝছো এটা? 1 and 3 কে এটা হবে বুঝছো না? হ্যাঁ হয়েছে। 4 করবো। হ্যাঁ করব। আমরা 4 করতে চাই। ফোন না আমাদের আচ্ছা 4 লাগবে না, ওটা ইজি আছে। ওকে, এটা কি করবে? বুঝতে হবে পরের সেকশন আর কি। ম্যাথ সিলেক্ট করে নিই। হ্যাঁ দেখো এই 3 এ 3 দেখি আমরা। তো একটা ম্যাথ করো তো নিজে। তো মনে হয় মানুষের মধ্যে বাড়ি দিলে এরকম সাউন্ড হয়। না 3 এর 3। হ্যাঁ সুন্দর হয়েছে পিকচার। অ্যানসার নিচে পিকচার দিই। পিকচার দেখে তো অ্যান্সার বুঝতে হবে সেটা। এই আমরা ম্যাটটা করি সবাই, দেখো সবাই ম্যাটটা দেখি। সার্কেল কোথায়? ওকে সবাই দেখো। সো আমি মেথড 1 দেখাবো, মেথড 2 দেখাবো, দুইটা ওয়েতেই দেখাচ্ছি। মেথড 1 কি? ডিরেক্ট করো। ডিরেক্ট কেমনে? ফার্স্টে সি সার্কেলটা দাগাবা। ফার্স্টে কোন সার্কেলটা দাগাবা? সি সার্কেল দিলাম। এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে কি? এ ইউনিয়ন বি পুরো বাদ। সো এ ইউনিয়ন বি যদি বাদ দিয়ে দাও কোন জায়গাটা সার্ভাইভ করে? জাস্ট এই জায়গাটা না? এই জায়গাটা না? এখন তুমি বলতে পারো স্যার মেথড 1 তো ডিরেক্ট, এটা বুঝি না, মেথড 2 দেখান টিকমার্ক মেথড। তো টিকমার্ক মেথডও করতে পারো। টিকমার্ক মেথডে করতে গেলে আগে সি এর সেকশনগুলো বুঝতে হবে। ফারসাদের কাজিনের নাম কি? জারা। জাররার। ওকে, সো সি এর মধ্যে জাররার বলো কয়টা সেকশন? 4টা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। চলবে? সো এই 4 জায়গায় দিলাম। এবার আসো এ ইউনিয়ন বি হোল প্রাইম কি আছে? এ ইউনিয়ন বি হোল প্রাইম মিন্স হোয়াট? এ আর বি বাদে বক্সের মধ্যে যা আছে। তো এ আর বি যদি বাদ দিয়ে দাও বক্সের মধ্যে কে কে থাকে? কয়টা সেকশন থাকে? 2টা। শুধু সি এর সেকশন আর আউটসাইড, তাই না? শুধু সি এর সেকশন আর। সো আমি এখানে টিক মার্ক দিব আর এখানে দিব। এবার মাঝখানে কোন সিম্বল ছিল? মেন সিম্বল। ইন্টারসেকশন মানে কয়টা টিক মার্কের ঘর? ডাবল টিক মার্ক কোথায় পড়ছে? সিতে পড়ছে। তো এই জায়গাটাই তো চিনেছিলাম। চলবে? ফোন নাম্বারটা করে নিও। আচ্ছা, তো আরও শেডেড আছে। সো এবার হচ্ছে উল্টা। ওগুলা এগুলো আসে না, বাট তাও তোমাকে বুঝিয়ে দিই। উল্টাগুলা খুব রেয়ার।
যেরকম এখানে এবার সেট করা আছে, তোমারে বলছে এটার সেটের সিম্বল কি হবে। যেরকম এ আর বি এর কোন জায়গাটা সেট করেছে, এই বি হবে এটা এই ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি যেটা। কমন এরিয়াটা। হ্যাঁ সো এগুলা কি ইজি না, সেট করা থাকবে, তুমি কি করবা, জাস্ট দেখা সেটের সিম্বল দিবা, সেটের সিম্বল রিপ্রেজেন্ট করবা, এগুলা খুব রেয়ার। সো আমাদের মেন ম্যাথসে চলে যাই আমরা, সেটা হচ্ছে সেকশন 3A1। সবাই সেকশন 3A1 এ যাও। আমরা একটু 2000 এর পরের ম্যাথসগুলো দেখি। আমাদের এই বুকের মধ্যে তোমার 30-40 ইয়ার্স আগের ম্যাথও আছে, ওখানে ইয়ার কিন্তু মেনশন করা আছে, তোমরা কি দেখতে পাও? ইয়ার কি মেনশন করা আছে না? প্রত্যেক ম্যাথসের নিচে কি ইয়ার লেখা আছে না? সো 2000 এর পরেরগুলোর দিকে ফোকাস করবা, ঠিক আছে? সো আমরা আরেকটা ম্যাথ দেখতে চাই, সেকশন 2A1 বের করো, 2A1, সি1 না ঠিক আছে? পি1 না। হ্যাঁ, সেকশন 3A1 সেট পেপার 1 স্টেটমেন্ট পাইছো? আমি শুধু সেকশন নাম্বার মিলবো, কারণ বই ওল্ড ভার্সন নিউ ভার্সন মিক্স করা এই ব্যাচে। যারা আগের বছরে কিনছো তাদেরটা পেজ অন্যরকম, নিউ যারা কিনছো তাদের পেজ আরেক রকম, বাট সেকশন নাম্বার সবার সেম, ম্যাথস নাম্বারও সবার সেম। হ্যাঁ, মেন জায়গা ঠিক আছে। তো আমরা 2000 এর পরের দিকে ম্যাথ যদি করতে চাই তাহলে আমাদের 7 থেকে শুরু হয়। কয় নম্বর থেকে? 7 এর আগেরগুলা মোস্ট অফ দ্যাম 2000 এর আগের। তো 7 থেকে করি, এগুলো সব সিমিলার টাইপ, মানে 7 এর আগেও যদি দেখো যে পুরানা ম্যাথ 6, 5, 4, 3 এগুলো সব একই ক্যাটাগরি। তো তুমি যদি 7, 8, 9, 10 করো সমস্ত কনসেপ্টই কভার হবে, মানে একই ম্যাথস প্রতি যুগে যুগে আসতেছে। তো আমাদের 7 নাম্বার থেকে দেখি। 7টা অনেক বলা যায় 20 ইয়ার্সের মতো অলমোস্ট। সো আমরা দেখতে চাই ম্যাথটা। সেভেন নাম্বার কোয়েশ্চেনগুলো হচ্ছে ওয়ার্ড প্রবলেম। এই যে এতদিন সেট করলা, এটা খায় না মাথায় দেয়, এটাকে আমরা বুঝছি আজ পর্যন্ত? এটা রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন কি এটা বুঝছি? খালি কমা দিয়ে কিছু ডিজিট আমরা একসাথে করতেছি, একটা চ্যাপ্টার বুঝায় ফেলতেছি, বাট রিয়েল লাইফ পারপাস কি? রিয়েল লাইফ হচ্ছে এগুলা অ্যাকচুয়ালি বিজনেস টাইপের জিনিসে অ্যাপ্লাই করা হয়। ধরো তুমি একটা রেস্টুরেন্ট দিছো বা ডেটা কালেক্ট করতেছো, কি করতেছো? ধরো ক্লাসের মধ্যে তোমরা কয়জন ক্রিকেট পছন্দ করো, একটু হাত তুলো তো। আচ্ছা, সো 7 জন। আর যারা ফুটবল খেলো, ওকে, সো ক্রিকেট থেকে ফুটবল একটু বেশি। সো এই যে আমি দুইটা কালেক্ট করলাম, যে ক্রিকেট হচ্ছে 7 জন পাইছি, ধরো ফুটবল পাইছি 10 জন। সো এই ডেটাটা আমি দুইটা সার্কেলে কি করব, রিপ্রেজেন্ট করব। আর ইন্টারসেকশনে কাকে রাখবো? যারা বোথ পার্টি, ক্রিকেটও ভালোবাসে ফুটবলও ভালোবাসে, তাদেরকে আমি কোথায় রাখবো? ইন্টারসেকশন। সো এরকম একটা ঘটনা ওরা বলতেছে। 7 নাম্বারটা দেখো। 7 নম্বরে বলেছে যে গ্রুপ অফ, একটু সবাই বইটা পড়ো। 7 নম্বরটা, এ গ্রুপ অফ 56 টুরিস্টস ভিজিটিং লন্ডন ওয়ার আস্কড হুইচ হিস্টোরিক সাইটস দে হ্যাড ভিজিটেড। টোটাল 56টা টুরিস্ট লন্ডনে গেছিল, তাদেরকে ধরে ধরে আস্ক করা হয়েছে আপনি কোন জায়গায় গেছিলেন। তারা দুইটা প্লেসের নাম বলছে, হয়তো টাওয়ার অফ লন্ডন অথবা বাকিংহাম প্যালেস। সো টাওয়ার অফ লন্ডনে কতজন মানুষ গেছে? 27। টাওয়ার অফ লন্ডনে কয়জন গেছে? আর বাকিংহামে কতজন গেছে? অ্যান্ড 3 হ্যাড ভিজিটেড বোথ। তারা সব জায়গায় ঘুরছে, বড় লোক। সো টি ইন্টারসেকশন বি হচ্ছে 3, চলবে? বোথ না, বোথ মানে কি? ইন্টারসেকশন। এখন কোয়েশ্চনে বলছে স্যার বোট মানে ইন্টারসেকশন কেন হবে? আপনি দুই জায়গায় ঘুরছেন, বোট, BOTH। আপনি কি নৌকা ভাবছেন? বোট। ওকে, সো তোমাকে বলছে ভেন ডায়াগ্রাম কমপ্লিট করতে। কি করতে? ভেন ডায়াগ্রাম কমপ্লিট করবো। সবাই দেখেন, ভেন ডায়াগ্রাম কমপ্লিট করার প্রথম প্রিন্সিপাল হচ্ছে সবার আগে কমন জায়গা ফিল আপ করতে হবে। টি আর বি এর কমন জায়গা কোনটা? মাঝখানের এরিয়া না? মাঝখানের এরিয়াতে কত বসবে? 3। এই 3টা হচ্ছে কমন পিপল। এখন আসেন টেনিস। টেনিসের মধ্যে কয়জন আছে?
তো পুরা সার্কেলের দুই সেকশন মিলায়া কতজন আছে? তো 27 এর মধ্যে অলরেডি তো 3 জন বসে গেছে, তাহলে এই সেকশনে কয়জন বসবে? 24। 27 মাইনাস 3 করলে কত আসে? তাহলে এই 24 আর 3 মিলা পুরা সার্কেল আসলে 27 দেয় না? এবার আসো সেম ভাবে বাকিংহাম, টোটাল বাকিংহামে এই দুই সেকশন মিলায়া কতজন হইছে? 23 এর মধ্যে অলরেডি 3 জন বসে গেছে, তাহলে আর রিমেইনিং কত থাকে? 23 থেকে 3 মাইনাস করলে 21 আসে, 20 আসে। এবার হচ্ছে বাইরে কারা দেখো, বাইরে কেমনে পাবা? টোটাল পুরো বক্সের মধ্যে কয়জন ছিল? তো 56 মাইনাস এদের রে করবা, তাইলে পাবা বাইরের জন। এরা কারা? এরা গরিব, এরা কোনো প্লেসেই যায় নাই, এরা কোনো প্লেসেই। সো 56 মাইনাস 24 3 20 মাইনাস করলে যে রিমেনিংটা পাবা ওরা হচ্ছে আউটসাইড, মানে ওরা বাকিংহামেও যায় নাই, টাওয়ার অফ লন্ডনেও যায় নাই। সো 56 থেকে এই তিনটা সেকশন মাইনাস করো, ইউ উইল গেট দ্য রিমেইনিং 9। এখন এই ভেন ডায়াগ্রাম হইছে নাকি এটা চেক করার একটা উপায় আছে, এটা চেক করার একটা এই নাম্বার সবগুলো আমরা প্লাস করব। এই সব নাম্বার প্লাস করলে ইউনিভার্সাল সেটের সমান হইতে হবে। সো সব যদি প্লাস করো ক্যালকুলেটরে আসলেই দেখবা কত আসে? 56। বুঝছে? ওকে, সো জি বলেন। জি আচ্ছা দেখেন এখানে বলছে, এখানে এই দেখো এখানে বলেছে টি ইন্টারসেকশন বি মানে কি? যারা টাওয়ার অফ লন্ডনেও গিয়েছে আর বাকিংহামেও গেছে, তো এরা হচ্ছে কমন পিপল, ওই যে দ্য রিচ পিপল যারা দুই জায়গায় গেছে, টিতেও গেছে বিতেও গেছে, তাহলে এটা কি তাদের কমন জায়গা না? এই কারণে 3টা মাঝখানে বসছে, বুঝছেন? জি আচ্ছা, তোমরা 8 9 10 এই তিনটা ম্যাথস আমি গ্রুপে লিখে দিচ্ছি। হ্যাঁ, আর আমি পিওর ম্যাথসে লিখে নাও সবাই। পিওর ম্যাথসের হচ্ছে তোমার গ্রাফের রিমেনিংসগুলা, হ্যাঁ গ্রুপে দিব, গ্রাফের রিমেনিংসগুলো। আর ম্যাথ বি হচ্ছে হ্যাঁ ইনইকুয়ালিটি রিমেনিংসগুলো, গ্রাফের রিমেনিংসগুলো ওই আজকে করাইছি, তুমি ছিল না। হ্যাঁ ওটা আমি গ্রুপে দিয়ে দিব। সো আমাদের হ্যাঁ অনেক বড় সমস্যা, রেকর্ডিং দেখলে হয়ে যাবে। আর ম্যাথস বি থেকে হচ্ছে A1 রিমেনিংস, এটা নেক্সট ক্লাসে তোমরা আমাকে দেখাবা, যেগুলো প্রবলেম হবে আমি ক্লাসে দেখাই দিব। আচ্ছা তোমাদের বলেছিলাম একটু ওরিয়েন্টেশন আছে, তো একটু বসো তোমরা। ওই স্যারের জিজ্ঞেস করো। হ্যাঁ 8 9 10 আসেন স্যার। এই তোমরা পড়া বসলে ভালোই তো না, বেশিক্ষণ লাগবে না, 15 to 20 মিনিট। হ্যাঁ ডাবল করবা, ডাবল বুঝবা।